আজ চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ বাফে দেখাতে। আজ হচ্ছে 7ই অক্টোবর 2024, আজ চতুর্থী, আর মাত্র মাঝে একদিন রয়েছে, তারপরেই ষষ্ঠী। মা আসছেন স্বর্গ থেকে মর্তে তার সন্তান সন্ততিদের নিয়ে। চারিদিকে তো একদম আনন্দে সবাই মাতোয়ারা, অনেকে বেরিয়েই পড়েছেন ঠাকুর দেখতে। আমাদের সময় আগে ছিল ষষ্ঠী থেকে বেরোনো, কিন্তু এখন মহালয়ার পর থেকেই একদম অনেক পুজো উদ্বোধন হয়ে যায় এবং তখন থেকেই ঠাকুর দেখতে সবাই বেরিয়ে পড়েন। আর এই ঠাকুর দেখার সাথে প্যান্ডেল হপিংয়ের সাথে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঘুরতে ঘুরতে কিন্তু খেতেই হবে, না খেলে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তা আমি আজকে এসেছি, তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, একটা বাফে খেতে। যে বাফেটা এই 6 তারিখ থেকে চলছে, পুরো পুজোটা তোমরা পাবে। নর্মালি কী হয়, যেসব রেস্টুরেন্টে বাফে চলে পুজোর সময়, সেই সব রেস্টুরেন্টে বাফে বন্ধ করে আলা কার্ট চলে, কিংবা কিছু কিছু রেস্টুরেন্টে রয়েছে যেখানে বাফেতে কিছু আইটেম বাড়িয়ে দিয়ে প্রাইসটা অনেকটা বাড়িয়ে দেয়, মানে যেটা হয়তো 400 টাকা ছিল সেটা 700-800 টাকা করে দেয়। কিন্তু আমি আজকে যেখানে এসেছি সেখানে প্রাইসটা মাত্র 100 টাকা বাড়িয়েছে, মানে যেটা 299 ছিল সেটা হয়ে গেছে 399। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, সেখানেই আমি এখন বসে আছি। তোমরা তো অ্যাম্বিয়েন্সটা তো দেখেই নিয়েছো, এইবারে বাফেতে কি আছে চলো সেইগুলো দেখিয়ে দিই। আর কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি। পার্ক সার্কাস যে 7 পয়েন্ট রয়েছে সেখান থেকে যদি টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে আসো তাহলে কিছুটা এসেই বাঁ দিকে দেখতে পাবে জিসান রেস্টুরেন্ট রয়েছে, তারপরেই ফ্লাইওভার রয়েছে। সোজাও যাবে না, বাঁ দিকেও যাবে না, ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে জাস্ট 30-40 সেকেন্ড এলেই দেখতে পাবো ওখানে এই এলআই রেস্টুরেন্টটা রয়েছে। তো চলো এবারে কথা না বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বাফে স্প্রেডেতে কী কী রয়েছে। আর লোকেশান দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এই লোকেশান ফলো করেও কিন্তু তোমরা চলে আসতে পারো এলআইতে। প্রথমেই রয়েছে এইখানে এই ফ্রাইড রাইস অফ দ্য ডে। এখানে এগ চিকেন ফ্রাইড রাইস রয়েছে, চেহারাটা কিন্তু বেশ ভালো। তারপরে এদিকে রয়েছে এগ নুডলস, দেখে বেশ ভালোই লাগছে। এরপরে রয়েছে এখানে চিলি পনির, এই যে চিলি পনির রয়েছে। টেস্ট কেমন সেটা তো যখন খাবো তখনই বুঝতে পারবো। এইখান থেকে রয়েছে সিজওয়ান চিকেন, তারপরে এইদিকে রয়েছে কিপার চিকেন, আর রয়েছে এইদিকে ফিশ মাঞ্চুরিয়ান, আর ডেজার্টে এইদিকে রয়েছে গাজরের হালুয়া। আইটেম মেন কোর্সে যা যা আছে মোটামুটি সব সেমই থাকবে যেমন এই মেনুতে রয়েছে, কিন্তু যেটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে এই ডেজার্টে যে গাজরের হালুয়া সেটা কোনো দিন কিন্তু আবার ক্ষীরও থাকতে পারে, যেটা এনারা বললেন। যাই হোক, এবারে স্টার্টারটা আমাকে দিলে আমি স্টার্টারটা খেয়ে নেবো, খেয়ে তারপর তোমাদের জানাচ্ছি যে কেমন খাচ্ছি। মেন কোর্সের খাবার তো দেখে দিলাম, একদম ওই যে বাফে স্প্রেড যেখানে লাগানো রয়েছে ওইখান থেকে কিন্তু মেন কোর্সের আইটেম নিয়ে যত খুশি খাও, কিন্তু স্টার্টারটা টেবিলে সার্ভ হবে। স্টার্টারও যত খুশি খাও, আনলিমিটেড, কিন্তু নষ্ট করো না। নষ্ট না করে যত পেটে তোমার জায়গা থাকবে ততটা খেয়ে যাও। এবার চলো স্টার্টারেতে কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে বলে দিই এইখানে স্যুপ রয়েছে, চিকেন ক্লিয়ার স্যুপ রয়েছে। তারপরে আমি ভেজ থেকে স্টার্ট করছি। এইদিকে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন রয়েছে, এইদিকে ভেজ মাঞ্চুরিয়ান, এইদিকে রয়েছে ড্রামস অফ হেভেন রয়েছে, এইদিকে ওয়েস্টার চিকেন উইংস। তা প্রথমে স্যুপ আর স্টার্টারগুলো আমি খাবো, তারপরে মেন কোর্সের দিকে যাব। তা খেয়ে জানাচ্ছি যে খাবারের স্বাদ কেমন। প্রথমেই আমি চিকেন ক্লিয়ার স্যুপটা খেয়ে নিচ্ছি। এই ওপর থেকে এরকম স্প্রিঙ্কিল করা রয়েছে করিয়েন্ডার, রয়েছে স্প্রিং অনিয়ন, এখানে রয়েছে এগ ড্রপ দেখতে পাচ্ছি, অনেক এইদিকে ক্যারটস রয়েছে, এখানে প্রচুর চিকেন চাংস রয়েছে। এরকম দেখেই মনে হচ্ছে কিন্তু খুব ভালো হবে। আমি আগে প্রথমে এমনি খাচ্ছি, মানে শুধু খাচ্ছি, তারপরে সিজনিংয়ের জন্য যদি মনে হয় একটু সল্ট আর একটু পেপার আমি দিয়ে নেব।
বেশ ভালো খেতে। এখানে করিয়েন্ডারের একটা দারুণ স্মেল রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন মুখে পড়ছে, এখানে ক্যারেটস মুখে পড়ছে, বড় বড় চিকেন রয়েছে, চিকেনের চাঙ্ক, বেশ ভালোই লাগছে। সল্ট আর পেপার দিয়ে সিজনিং না করে কিন্তু খেতে ভালো লাগছে। তা আমি একটু যেহেতু নুন খেতে ভালোবাসি, একটুখানি একটু নিয়ে দিচ্ছি সল্ট আর পেপার। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। একদম গরমাগরম সার্ভ করেছিল, কিন্তু উপায় নেই, ভিডিও করতে গেলে যেমন হয় ঠান্ডা একটু তো হয়েই যায়। এটা মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমার তো আরও ভালো লাগছে, কিন্তু তোমাদের বলছি তোমরা বেশি ভেজ আইটেম এই স্যুপ টুপ খেয়ে পেট ভরাবে না, একদম ঝাঁপিয়ে পড়তে হবে নন ভেজের দিকে। চিকেনের যে আইটেম আছে, ফিশের যে আইটেম রয়েছে, সেইগুলো ঝাঁপিয়ে পড়তে হবে। স্টার্টারে যেমন দেখালাম, দুটো ভেজ আইটেম রয়েছে, দুটো নন ভেজ আইটেম রয়েছে, আনলিমিটেড খেয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর প্রাইস কী আছে না আছে সব কিছু তোমাদেরকে জানাবো। আগে খাবারগুলো খেতে থাকি, খেতে খেতে তোমাদেরকে সব কিছু জানাবো। এখানে দিয়ে গেছে অনেকটা করেই, আমি তো এতটা করে খাবো না, আর যেটা খাবো না সেটা আমি রিটার্ন করে দেবো। জাস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি যতটা খাবো সেই পরিমাণে নিচ্ছি। মানে ভেজটা আমি একটু কম কম খাবো, ভেজ বেশি খাবো না। আমার পছন্দের হচ্ছে ননভেজ আইটেম, ননভেজ আইটেম কিন্তু আমি একদম দাবিয়ে খাবো। আমি মেন কোর্সের খাবার বেশি পছন্দ করি না, আমার বেশি ভালো লাগে স্টার্টার। যেখানেই যাই স্টার্টার খাই, সেটা আলাকাটি হোক আর বাফে হোক, যেখানে স্টার্টারটাই একটু বেশি করে খাবো। যেটা ভালো লাগছে যে এই রেস্টুরেন্টে যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স, সেরকম এখানে কাটলারিজ, ক্রকারিজ দারুণ। প্রথমেই ভেজ মাঞ্চুরিয়ানটা খাচ্ছি, এরকম ঠান্ডা হয়ে গেছে, ওনাদের কিছু করার নেই, ওনারা একদম ধোঁয়া ওটা আমায় সার্ভ করেছেন, কিন্তু আমার ভিডিও করতে করতে এটা ঠান্ডা হয়ে গেছে। যেটা হয় সব এই ফুড ব্লগারদেরই এটাই হয়, ঠান্ডা হয়ে যায়। তা এইরকম রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, এটা খুব টেস্টি। এরকম ভেজিস দিয়ে সেটাকে একদম ওই কিমা করে গোল গোল বল করে ফ্রাই করে সেটাকে সসেতে টস করা হয়েছে। বাইরে একদম পুরো একদম গার্লিক ভর্তি রয়েছে, একটা ঝাল ঝাল স্বাদ রয়েছে, একটা ট্যাঙ্গি টেস্ট, একটা সুইটনেস রয়েছে, দারুণ লাগছে একদম। এটা যদি গরম গরম আমি খেতে পারতাম না, তাহলে একদম পুরো জমে যেত, কিন্তু এটা বেশি খাবো না, দুটো নিয়েছি, দুটোই খাবো। এই ভেজ মাঞ্চুরিয়ানের সাথে এখানে গ্রিন বেল পেপার রয়েছে, রেড বেল পেপার, এখানে আবার কিন্তু অনিয়নও রয়েছে, ড্রাই পূর্ব খেতে খুব ভালো একদম। আমার তো দুর্দান্ত লাগছে, পুরো মুখ ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে খাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। নর্মাল যেমন সাইজ হয় সেরকমই সাইজ রয়েছে এরকম। আর বাফেতে সাইজটা কোনো ম্যাটার করে না, কেননা বাফে হচ্ছে আনলিমিটেড, সাইজ যাই হোক তোমার যত খুশি খেয়ে যাও। ক্রিসপি চিলি বেবিকর্ন যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এখানে টমেটো রয়েছে, এদিকে অনিয়ন রয়েছে, এদিকে ক্যাপসিকাম, আর এটাকে এই যে বেবিকর্নগুলোকে ফ্রাই করে টস করা হয়েছে। এটা একটা সুইটনেস রয়েছে, বাইরেটা একদম ক্রাঞ্চি রয়েছে, একটু কোটিংটা যদি পাতলা হলে মনে হচ্ছে আর একটু ভালো হতো, একটু কোটিংটা, বাইরের কোটিংটা একটুখানি আমার একটু মোটা লাগছে। এই ভেতরের বেবিকর্নটা কিন্তু একদম সফট, বেশ ভালো লাগছে খেতে। মানে ব্যাপারটা যদি আমি গরম গরম খেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেই কারণে আরও যেন একটুখানি শক্ত লাগছে। এটা গরম গরম খেলে একদম জমে যেত। এইগুলো সব দিয়ে যাওয়ার পরে যখন টেবিলে সার্ভ করেছে, তখন আমি এটাগুলো ভিডিও করছিলাম, প্রতিটা থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে একদম, কিন্তু এখন সব ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। ভেজ খেয়ে পেট ভরাবে না, খেতে হবে চিকেন। চিকেনের যে দুটো আইটেম আছে সেটাকে একদম দাবিয়ে খাও, কারণ পয়সাটা তো তুলতে হবে বস। 399 যে দিচ্ছ সেটাকে তো উসুল করতে হবে। 399-এর সাথে কিন্তু 5% জিএসটি লাগছে, হয়ে যাচ্ছে সেটা 419 টাকা। আর বাচ্চাদেরও কিন্তু চার্জেস লাগে, 4 থেকে 8 বছর বয়স যারা রয়েছে তাদের লাগছে 299 প্লাস 5% জিএসটি। 4 বছরের নিচে কিছু লাগছে না, ফ্রি। আর 8 বছরের ওপর হলে কিন্তু ফুল চার্জেস লাগছে। খাওয়া একেবারে জমে গেছে, স্টার্টার দারুণ, পুরো মনে হচ্ছে না আলাকাটে খাচ্ছি, মনেই হচ্ছে না যে একদম বাফে খাচ্ছি। বাফেতে থেকে সবসময় যেটা হয় আলাকাটে খাবারের টেস্ট বেশি হয়, কিন্তু এটা একদম পুরো আলাকাটের মতনই লাগছে। তোমরা পুজোতে এসে কিন্তু এইখানে এই খাবার খেয়ে এনজয় করতে পারো। ভেজ কমপ্লিট করলাম, ভেজ খেয়ে এবারে একটু গায়ে
শক্তি নিয়ে শুরু করছি ননভেজ খাওয়া। অয়েস্টার চিকেন উইংস রয়েছে একদম এরকম সাইজ, উইংসের যেমন সাইজ হয় সেরকম। ওর থেকে এই সেসমি সিডস রয়েছে, আবার এইদিকে স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন। এই যে দেখাচ্ছি, এই স্প্রিং অনিয়ন রয়েছে স্প্রিঙ্কেল করা, আর ওপর থেকে এই সেসমি সিডস রয়েছে। আর এইদিকে এরকম অনিয়ন রয়েছে, পেঁয়াজ। খেতে মনে হচ্ছে তো ভালোই হবে। প্রথম দুটো ভেজ আইটেমই কিন্তু দারুণ খেয়েছি। বাহ, উইংসের চিকেনটা কিন্তু একেবারে সফট রয়েছে, একদম টেন্ডার, একদম জুসি চিকেনটা আর কি। আর ওপরটা ক্রাঞ্চিনেস রয়েছে ওপরের দিকটা, আর সসে টস করা, ঝাল স্বাদ কিন্তু নেই। অয়েস্টার সসেতে এটা এই টস করা রয়েছে, বেশ ভালো লাগছে। বাচ্চারাও খেতে পারবে এটা। ভেজ মাঞ্চুরিয়ানটা একটু ঝাল ঝাল রয়েছে, ওটা বাচ্চারা খেতে পারবে না। ক্রিস্পি চিলি বেবিকর্নটা কিন্তু খেতে পারবে। ওটা ক্রিস্পি চিলি বেবিকর্ন নাম হলেও কিন্তু এটা ওই সুইটনেস রয়েছে, ঝাল স্বাদ নেই। অয়েস্টার চিকেন উইংসটাও কিন্তু একদম ঝাল নয়, বাচ্চারা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যেখানে খাচ্ছি এই ডাইনিং এরিয়াটা তো তোমার দেখিয়ে দিলাম। এদের আর একটা স্পেস রয়েছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। চলো আমি খাই, তোমরা দেখে নাও। দেখলে তো বিশাল জায়গা। আমি যে এরিয়াটাতে বসে রয়েছি, যেখানে বাফে চলছে, এখানে 45 প্যাক্স এখানে অ্যাকোমোডেট করতে পারবে। আর যেটা একদিকে দেখালাম, যেটা এক্ষুনি দেখালাম, সেখানেও কিন্তু 45 প্যাক্স অ্যাকোমোডেট হবে। ওইখানে কিন্তু শুধু আলাকাট চলবে। যদি বাফেতে এখানে খুব ভিড় হয়ে যায় তাহলে ওখানে ওয়েটিং করতে হবে। দারুণ খাচ্ছে এই উইংসটা। এরপরে যাব ড্রামস্টিকেতে, খেয়ে নিই, তারপর ড্রামস্টিকে যখন আসবো তখন তোমাদেরকে ড্রামস্টিকের ব্যাপারে বলবো, ঠিক আছে? উইংস তো খেলাম, এবার নিয়ে নিচ্ছি এখানে ড্রামস অফ হেভেন। এখানে দিয়ে গেছে প্রায় 5-6 পিস, এরকম সাইজ রয়েছে, একদম ডিসেন্ট সাইজ, বেশ ভালোই রয়েছে। ইয়েলো বেল পেপার, এদিকে রয়েছে রেড বেল পেপার, প্রচুর অনিয়ন রয়েছে, এদিকে স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন। এটা খেয়ে বলছি যে কেমন খেতে করেছে। ওই যেমন বললাম ঠান্ডা গেছে, ঠান্ডা না হলে কিন্তু বেশ ভালো। হালকা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, সুইটনেস কিন্তু একদম নেই, একটা ঝাল স্বাদ রয়েছে, প্রচুর গার্লিক রয়েছে, একেবারে ভরে ভরে গার্লিক। এই যেমন অনিয়ন আর গার্লিক এইরকম একদম ভরে ভরে রয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। এটা যদি গরম হতো তাহলে খুব ভালো হতো। আমি একটুখানি গরম দিতে বলবো আমাকে, এইগুলো ঠান্ডা হয়ে গেছে, এইগুলো খাবো, তারপরে একটু গরম দিতে বলবো। খুব ভালো, একদম স্টার্টার অপূর্ব খাচ্ছি। 4টে স্টার্টার কিন্তু একদম দুর্দান্ত করেছে। ওইদিকে চিকেন টিয়া স্যুপটাও কিন্তু বেশ ভালো ছিল। আমি বলেছিলাম একটু গরম গরম সার্ভ করতে, এটা যে কারণে ওই আমি 2 পিস নিয়ে নিলাম, এই গরম গরম খাও বলে। ঠান্ডা হয়ে গেলে যেমন হয় একটুখানি অন্যরকম স্বাদ লেগেছে, তা খেয়ে তো ভালোই লাগছিলো, সেই কারণে একটুখানি ভাবলাম যে গরমটা একটু চেখে নিই, যে কারণে এই একটা একটা করে আবার নিয়ে নিলাম। এরপর আবার মেন কোর্সও খেতে হবে। আর এর মাঝে বলে দিই, এই এলাহিতে কিন্তু শুধু বাফে না, আলাকাটও কিন্তু রয়েছে। তা আলাকাটের ব্যাপারে এখানে এক দাদার কাছ থেকে একটু জেনে নিচ্ছি। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অনিমেষ বেরা, আমি এখানে অ্যাজ এ সিনিয়র ক্যাপ্টেন হিসেবে কাজ করি। এখানে বাফে যা চলছে বা অন্য সময় যা বাফে চলে, এর বাইরে আপনার আলাকাটে যদি কেউ খেতে চায়, আলাকাটে আপনি কোন কোন খাবারগুলো ধরুন স্টার্টারে সাজেস্ট করবেন বা মেন কোর্সে সাজেস্ট করবেন? দেখুন, এখানকার মেন হচ্ছে অ্যাকচুয়ালি ইলাহি ফেমাস হয়েছে অ্যাকচুয়ালি কাবাব আর বিরিয়ানির জন্য। এই দুটো জিনিসের জন্য হচ্ছে ইলাহি আজকে এত বড় জায়গায় প্রতিষ্ঠিত বলতে পারেন। যাই হোক, আজকে দাঁড়িয়েছে। আপনাকে মেনুটা দেখালে আরও সুবিধা হবে, মেনুটা দেখিয়ে দিচ্ছি তার জন্য, ঠিক আছে? একটু মেনুটার দিকে ফোকাস করুন। আমাদের নতুন মেনু এই কাল থেকে লঞ্চ হচ্ছে, এই কালকে আলাকাট মেনু। এটা হচ্ছে আমাদের চাইনিজ পুরো আছে, ঠিক আছে? চাইনিজ আলাকাটের মধ্যে আপনাকে মোগলাই ডিশের কথা বলেছে। মোগলাই ডিশে হচ্ছে চিকেনের মধ্যে নামি দামি সিগনেচার ডিশ হচ্ছে আপনাদের ভারওয়ান চিকেন টেংরি আমাদের, আর হচ্ছে চিকেন জাহাঙ্গীর। আচ্ছা, এটা হচ্ছে এই ভারওয়ান চিকেন টেংরি যেটা রয়েছে 299 589, এটা হচ্ছে 299 আর 4 পিস হলে 580। আচ্ছা, আর চিকেন জাহাঙ্গীর। আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের চিকেনের মধ্যে সিগনেচার ডিশ কাবাবের মধ্যে। আচ্ছা, মাটনে স্যার এইখানে যে 3টে দেখছেন, এই 3টেই হচ্ছে সিগনেচার ডিশ। একটা হচ্ছে মাটন গালোটি,
এটা হচ্ছে লখনৌ স্টাইলে, আচ্ছা এটা হচ্ছে মাটন নাল্লি কাবাব, আচ্ছা এটা আর মাটন বাররা কাবাব। এই যে তিনটে মাটনের কাবাব এইগুলো হচ্ছে এলআইকে ফেমাস করে রেখেছে। আর এই যে মাটন নাল্লি কাবাব খুবই কলকাতাতে ইউনিক, কলকাতাতে খুব কম জায়গায় পাওয়া যায়। আর আপনাকে আর এক মেনুর দিকে নিয়ে যাচ্ছি। ফিশের মধ্যে হচ্ছে ফিশ অমৃতসরি টিক্কা, এবার হচ্ছে চটপটা টাইপের থাকে, খুবই সুস্বাদু। ভেটকি ফিশের থাকে আপনার বোনলেস 4 পিস থাকে, অরিজিনাল ভেটকি থাকছে। আপনি খেলেই নিজে বুঝতে পারবেন যে কীরকম ধরনের হয়। হ্যাঁ, এবার আপনাকে গ্রেভির দিকে একটু নিয়ে যাই। গ্রেভি স্যার চিকেনের মধ্যে আপনাকে বলবো যে চিকেন ভর্তা, আপনার সঙ্গে জানেন তো কম বেশি রুটির সঙ্গে তো খুবই সুস্বাদু লাগে, নান রুটি। আর চিকেনের মধ্যে একটা সিগনেচার ডিশ হচ্ছে চিকেন চিলমান বাহার, আচ্ছা, আর লাইট স্পাইসির মধ্যে চিকেন লবাবদা। এই দুটোই হচ্ছে খুবই সুস্বাদু ডিশ। আপনি নিজে খেলে তারপরে আপনি আমাকে ফিডব্যাক করবেন ভালোভাবে যে কেমন লাগলো না লাগলো। কোনো দিন যদি টাইম হয় আসবেন নিশ্চয়ই। আর মাটনের মধ্যে হচ্ছে মাটন ভুনা, মাটন রাড়া পাঞ্জাবি, এই যে মাটন রাড়া পাঞ্জাবি। আর মেনলি আসি এখন বিরিয়ানির দিকে। আচ্ছা, বিরিয়ানি আমাদের বিরিয়ানি হচ্ছে ফেমাস। হ্যাঁ, বিরিয়ানি আমাদের 3 টাইপের বিরিয়ানি আছে। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে টিক্কা বিরিয়ানি, আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল মাটন চিকেন যাই হোক না কেন এগুলো থাকে। বিরিয়ানিটা খাওয়ার পরে হচ্ছে বিরিয়ানির জন্য ইলাহির হচ্ছে নাম। আমাদের এখানে একটা সুইট ডিশ পাওয়া যায়, ওটা হচ্ছে আরবিয়ান সুইট ডিশ, এটা হচ্ছে কুনাফা। একবার ফোকাস করুন, হ্যাঁ ফোকাস করুন, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে কুনাফা, এটা হচ্ছে আপনার মেন চিজ হচ্ছে ওর হচ্ছে মাওয়া আর চিজ বেসিস, ওপর থেকে কোটিং করা থাকে হচ্ছে লাচ্ছা সিমাই। এটা হচ্ছে মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো মুখ মেল্টেড হয়ে যায় পুরো মুখে। এটা হচ্ছে খুবই সুন্দর। এই হচ্ছে মেনুর আপনাকে ডিসকাস করে দিলাম, ঠিক আছে। কেউ যদি কোনো সময় আসে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সবাইকে বলছি যে আপনারা একবার ইলাহিতে ভিজিট করুন, ইলাহির খাবার খান এবং অবশ্যই ফিডব্যাক করুন যে কেমন লাগলো না লাগলো। আর আমি যে এইসব কথাগুলো বলছি এটা সত্যি কি মিথ্যা একবার যাচাই অবশ্যই করুন। দাদা যে পুজোর বাফেট সম্বন্ধে ভিডিওটা বানাচ্ছে ওটাও আপনারা একবার ট্রাই করুন, দাদার ভিডিওটাকে দেখে আসুন, দাদার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন একবার। দাদার সঙ্গে থাকুন, দাদার পাশেও থাকুন। অনেক ধন্যবাদ। তাহলে শুনে নিলে এখানে বাফের বাইরেও কিন্তু আলাকার্ট রয়েছে, আর আলাকার্টে কেমন কি খাবার রয়েছে, একদম দারুণ দারুণ একদম খাবার রয়েছে, সেইগুলোর স্বাদও কিন্তু তোমরা এখানে এসে নিতে পারো। আর কথা বলবো না, এবারে চলে যাচ্ছি মেন কোর্সে। স্টার্টার তো খাওয়া হয়ে গেল, এবারে মেন কোর্সের পালা। প্রথমেই আমি এই খাচ্ছি নুডলসটা খেয়ে জানাচ্ছি কেমন। এটা কিন্তু চিকেন নেই, এটা এগ নুডলস রয়েছে, বেশ অয়েলি একটা টেক্সচার রয়েছে। এখানে স্প্রিং অনিয়ন দেখতে পাচ্ছি ক্যারেটস রয়েছে, আর খেয়ে জানাচ্ছি কেমন। খুব ভালো কথা, নুডলসগুলো একদম সফট আর অয়েলি রয়েছে, যে সেই অনেক জায়গা হয় না একদম ড্রাই হয়ে যায় বা ড্রাই সার্ভ করা হয় সেরকম না, বেশ স্মুথ খেতে, বেশ ভালো লাগছে। এগও দেখতে পাচ্ছি, চিলি পনির রয়েছে এখানে, খুব টেস্টি চিলি পনিরটা। এইদিকে গার্লিক রয়েছে, অনিয়ন রয়েছে, আর এরকম পিস রয়েছে পনিরে। পনিরগুলো কিন্তু সফট, আমি যদি কোটিংটা দেখাই একদম পাতলা একটা কোটিং রয়েছে, এই যেমন দেখা যাচ্ছে। এতেও কিন্তু বেশ ভালো। আমি এই নুডলসটা দিয়ে আর ওই চিলি পনিরটা পেয়ার আপ করে খেলাম, বেশ ভালো লাগলো কিন্তু। এদিকে রয়েছে সিজওয়ান চিকেনের এইরকম আমি একটা ছোট্ট পিস এনেছি, কারণ স্টার্টার অনেকটা খেয়েছি। সিজওয়ান চিকেনের গ্রেভিটা কিন্তু বেশ ভালো, কিন্তু চিকেনটা আমার হার্ড লাগছে। চিকেনটা কিন্তু বেশ স্টিফ, চিকেনটা সফট নয়। গ্রেভিটা খুব ভালো, একটা সুইটনেস রয়েছে, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, আর একটা ঝাল স্বাদও রয়েছে। এদিকে আবার এই বেল পেপার রয়েছে, অনিয়ন রয়েছে,
গ্রেভিটা খুব ভালো লাগছে, কিন্তু চিকেনটা সফট হলে ভালো হতো। চিকেনটা আমার ওটা সফট লাগলো না। এবার রাইসটা বলি, রাইসের যে গ্রেনগুলো দেখতে পাচ্ছ, রাইসের গ্রেনগুলো কিন্তু ভালো, বেশ সুন্দর লম্বা লম্বা রাইস রয়েছে। হ্যাঁ, খেতেও বেশ ভালো লাগছে। স্প্রিং অনিয়ন, তারপরে অনিয়ন ওগুলো মুখে পড়ছে, ক্যারটস মুখে পড়ছে, চিকেন রয়েছে, ছোটো ছোটো করে চিকেন রয়েছে, এগ রয়েছে। যেটা আমার আরও ভালো লাগছে সেটা হচ্ছে ওই ক্রাস্ট, এখানে ব্ল্যাক পেপার রয়েছে, সেটার একটা ঝাল ঝাল স্বাদ কিন্তু মুখে লাগছে, দারুণ লাগছে খেতে। আর এটার সাথে এই সিজওয়ান চিকেনটা দিয়ে পেয়ার আপ করে খেতে বেশ ভালো লাগছে। রাইসের সাথে যে কোনো কিছু পেয়ার আপ করে খাওয়া যায় রাইস নুডলসের সাথে, কিন্তু আমি নিজের মতো করে খাচ্ছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এবারে হলো পিপার চিকেন, এরকম পিপার চিকেন রয়েছে। পিপার চিকেনও গ্রেভিটা ভালো, কিন্তু চিকেনটা আমার একটু স্টিফ লাগছে, চিকেনটা একটু সফট হলে ভালো হতো। কোটিংটাও একটু এরকম রয়েছে, হালকা মোটা, আর একটু থিন কোটিং হলে ভালো হতো ব্যাপারটা বেশি। গ্রেভিটা খুব সুন্দর টেস্ট, একেবারে খুব ভালো টেস্ট। খাবারগুলো বেশ এনজয় করছি, তোমরাও এসে কিন্তু এখানে পুজোর মধ্যে একদম দাপিয়ে খেয়ে নিতে পারো। যেটা আমার মনে হলো যে মেন ডিশের যে চিকেনগুলো সেগুলো একটু আমার স্টিফ মনে হলো। এইগুলো আমি এখানকার যারা স্টাফ বা ওনার আছে তাদেরকে জানাবো। আমার মনে হচ্ছে ওইটা ছাড়া সবই ভালো, খুবই ভালো লাগছে। খাবারের টেস্ট কিন্তু প্রত্যেকটা রান্নার টেস্ট দাও, মানে চিকেনের ওই স্টিফনেসটা যদি বাদ দিই, রান্নার টেস্ট খুব ভালো। এবার রোজে ফিশের প্রিপারেশানটা হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। এই যে ফিশটা জাস্ট এই করতেই কেটে যাচ্ছে ফিশটা, যদিও বাসা। 399 কখনোই একেবারে ভেটকি অরিজিনাল কলকাতা ভেটকি আশা করা যায় না, কিন্তু এরকম রয়েছে, পাতলা কোটিং রয়েছে, কোটিং কিন্তু খুব একটা মোটা না। ঠিক আছে, খাওয়া যাবে, কিন্তু বাসা আমার ভালো লাগে না, যে খুব একটা, খুব ভালো করে বানালে আলাদা কথা, তাছাড়া বাসা ভালো লাগে না। ঠিক আছে, কোটিং পাতলা আছে, তোমরা যারা খেতে ভালোবাসো বাসা খেয়ে নিতে পারো। মেন কোর্সে খাওয়া মোটামুটি আমার শেষ, এবার শুধু ডেজার্টে গাজরের হালুয়া আছে, ওইটা খাবো। স্টার্টার মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া কিন্তু আমার খুবই পছন্দের। গাজরের হালুয়া তো খাবো, তার আগে বলে দিই এখানে মকটেলও কিন্তু রয়েছে, তোমরা চাইলে মকটেল নিয়ে নিতে পারো। মকটেলে যদি তোমরা দুটো নাও তাহলে একটা ফ্রি পাবে। অনেকগুলোই মকটেল রয়েছে, আর এগুলোর প্রাইস হচ্ছে 195 করে। এর মধ্যে থেকে যে কোনো দুখানা পছন্দের যদি নাও আর একটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এটা কিন্তু একটা ইনফরমেশান দিয়ে দিলাম। এইবারে হালুয়াটা খাচ্ছি, দারুণ, অপূর্ব খেতে। এলাচের গন্ধ ছাড়ছে, ভালো ঘিয়ের গন্ধ ছাড়ছে, অপূর্ব খেতে, অপূর্ব। ডেজার্ট কিন্তু এই একটাই রয়েছে, কিন্তু দুর্দান্ত খেতে। আমি আর থাকতে পারলাম না, আবার গিয়ে নিলাম হালুয়া, একদম কাজু ভর্তি, এখানে ফ্রাইড কাজু ভর্তি, মানে জবরদস্ত খেতে, দুর্দান্ত, এটা মিস করা যাচ্ছে না। মেন কোর্সের খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলে এসছে এখানকার যে স্পেশাল ডিশ, যেটা ওই সিনিয়র ক্যাপ্টেন দাদা বলেন কুনাফা। এই জইটা, এটা মেওয়া আর চিজ দিয়ে তৈরি, আর ওপর থেকে এরকম গ্রেট করা রয়েছে, যেমন দেখা যাচ্ছে পেস্তা রয়েছে, এখানে আমন্ড, তাছাড়া এই ওপরে তো এই সিমুই দেওয়া রয়েছে। এটার দাম হচ্ছে 165, কিন্তু এনারা আমাকে এটা কমপ্লিমেন্টারি দিয়েছেন খাওয়ার জন্য। এটা খেয়ে বলছি কেমন খেতে, তারপর আজকে বাফে কেমন খাওয়া হলো সেটা তো অবশ্যই জানাবো শেষে। এবার এটা আমি কাটছি। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে এটা কিন্তু সুইটনেস কম থাকে। যদি আপনারা কেউ মিষ্টিটা খেতে বেশি ভালোবাসেন, আপনারা যদি বলেন এই রেস্টুরেন্টে, তাহলে ওনারা এখানে ওপর থেকে হানি এখানে স্প্রেড করে দেবেন। সেটা আপনি আগে ফার্স্ট টেস্ট করবেন, টেস্ট করে তারপরে ওদেরকে বললে হবে। জাস্ট এই কাটছি, এইখানে কেটে বেরিয়ে এলো, অপূর্ব, পুরো অন্য রকম খেতে। এটা কিন্তু আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম এটা খেলাম, বেশ ভালো লাগলো। এই কুনাফাটা খাবো, তারপরে আবার জানাচ্ছি আজকের একদম টোটাল কেমন লাগলো আমার এই এলাহির সমস্ত ব্যাপার স্যাপার। আমার তো এখানে বাফে খাওয়া শেষ হলো। এবারে বিলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যেটা বিল হচ্ছে 399, আর 5% জিএসটি নিয়ে হচ্ছে 419 টাকা। আমি কিন্তু পয়সা দিয়েই খেয়েছি।
বিনা পয়সায় খাইনি, যে একদম সব বলছি ভালো ভালো ভালো, সেটা কিন্তু নয়। আমি যেখানেই যাই পয়সা দিয়েই খাই, হয়তো ওনারা ভালোবেসে কিছু ডিসকাউন্ট করেন কিংবা কমপ্লিমেন্টারি কিছু খাওয়ান, কিন্তু রিভিউটা যেটা দিই একদম সঠিকই দিই। এলাহিতে এলাম, এলাহিতে এসে এখানে একদম বাফেতে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স দুর্দান্ত গাজরের হালুয়া খেলাম, তারপরে কুনাফা খেলাম যেটা এই রেস্টুরেন্ট থেকে আমায় দিল কমপ্লিমেন্টারি। দারুণ অ্যাম্বিয়েন্স, সেই ব্যাপারে কিছু বলার নেই। এই যেমন এলাহি লাক্সারিয়াস ডাইনিং যেমন নাম, সেরকম সত্যি লাক্সারিয়াস যেমন দেখালাম। খাবারের ব্যাপারে স্টার্টার একদম 100, ওইদিকে মেন কোর্সও কিন্তু বেশ ভালো, রাইস নুডলস বেশ টেস্টি এবং গ্রেভি আইটেমগুলো খুব টেস্টি। যেটা আমার মনে হচ্ছে, আমি বললাম যেটা ঠিক আমি সেটাই বলি সবসময়, চিকেনগুলো আমার একটু স্টিফ লেগেছে, যেটা আমি জানিয়েছি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে, তা ওনারা সেই দিকটা আলোচনা করবেন শেফের সাথে। তো সেটা গেল। আর তারপরে হচ্ছে হালুয়া ডেজার্টে দুর্দান্ত, মানে একটা বাফেতে যে এরকম হালুয়া হতে পারে কল্পনা বাইরে, মানে ক্ষীর, ওইদিকে ভালো ঘি, কাজু কিশমিশ সব কিছু রয়েছে, দারুণ লেগেছে, মানে টোটাল ব্যাপার খুব ভালো। আর একটা যেটা কথা বলার, টাইমিংস যেটা বলা হয়নি, টাইমিংস কিন্তু এখানে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এর মধ্যেই কিন্তু তোমরা বাফেটা পাবে। আর খাওয়ার যে মানে ডিউরেশনটা, মানে খেতে পারবে 45 মিনিটস টাইম পাবে, কারণ পুজোর সময় সাংঘাতিক প্রেশার থাকে, তো যে কারণে 45 মিনিটস টাইম পাবে। অন্যান্য সময় এলে তখন কিন্তু টাইমিংস বেশি থাকে, পুজো বলে টাইমিংসটা কম, সেখান থেকে হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু টাইমিংস হচ্ছে 45 মিনিটস। 399 এই বাফেটা রয়েছে, তার সাথে 5% জিএসটি অ্যাড হয়ে 419 টাকার মতো হচ্ছে। খুবই ভালো, তোমরা পুজোতে এসে এখানে আরাম করে বসে বসে খাওয়া দাওয়া করো, দারুণভাবে এই বাফেটাকে এনজয় করো। আর বাড়াচ্ছি না ভিডিওটাকে, এইবারে যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ব্যাস, আর কিছু বলার নেই, এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। পুজোর আগে কিন্তু এই শেষ ভিডিও চলে এলো, এখন পুজোর মধ্যে আর কোনো ভিডিও আসবে না, আবার তোমাদের সাথে দেখা হবে পুজোর পরে। সবাই খুব ভালো থেকেও, আনন্দ থেকেও, একদম দারুণভাবে পুজো এনজয় করো। সবাই কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম, টাটা।